স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ পর্ব 21 নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের যে আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে সদৃশ ও বিসদৃশ পদ, লাইক অ্যান্ড আনলাইক টার্মস। সদৃশ পদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাইক টার্ম এবং বিসদৃশ পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আনলাইক টার্ম। তো সদৃশ ও বিসদৃশ পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাইক অ্যান্ড আনলাইক টার্মস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তো তোমাদের আমি যে জিনিসটা শুরু থেকেই বলে আসছি যে আমরা যে টপিক্সের উপর জানবো বা যে টপিক্স নিয়ে পড়াশোনা করব সেই টপিক্সটা আগে ভালো মতো জানতে হবে যে সদৃশ পদ কী এবং বিসদৃশ পদ কী। আমরা খুব সহজে বোঝার জন্য আমি বলবো যে সদৃশ পদ হচ্ছে একই, অর্থাৎ পদগুলো একই, আর বিসদৃশ পদ হচ্ছে যার পদগুলো ভিন্ন। অর্থাৎ সদৃশ পদ বলতে একই বোঝায় এবং বিসদৃশ পদ বলতে আলাদা বা ভিন্ন বোঝায়। তো আমি সদৃশ পদ কাকে বলে এবং বিসদৃশ পদ কাকে বলে এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া যে সামিরা এবং অনন্যা সম্পর্কে যে গল্পটি তৈরি করা হয়েছে তা নিয়ে তোমাদের আগে জানাতে চাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামিরা ও অনন্যা দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। এই গল্পটা কিন্তু শুরুতেই তোমাদের ভালো করে বুঝতে হবে যে সামিরা 5টি কলম ও 3টি খাতা, অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সামিরা এবং অনন্যা যে 2টি করে পণ্য ক্রয় করেছে, তো এই 2টি করে পণ্যের মধ্যে বা জিনিসের মধ্যে কোন জিনিসটার মিল রয়েছে, কারণ দেখো যে সামিরাও কিন্তু, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামিরাও কিন্তু কলম কিনেছে এবং অনন্যাও কিন্তু কলম কিনেছে। তো সামিরা কলম কিনেছে 5টা, অনন্যা কলম কিনেছে 4টা। কিন্তু আসলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তফাৎ হচ্ছে সংখ্যার, কিন্তু কলম কিন্তু একই। তারপরে যেটার অমিল রয়েছে সেটা হচ্ছে ও 3টি খাতা কিনেছে এবং এ কিনেছে 2টি পেন্সিল। এটার মধ্যে কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। যে একই রকম জিনিস কলম দুজনেই ক্রয় করেছে, এটি হলো সদৃশ জিনিস। অর্থাৎ সদৃশ জিনিস কি এবং বিসদৃশ জিনিস কি এটা বুঝতে পারলেই তুমি কিন্তু সদৃশ পদ এবং বিসদৃশ পদ খুব সহজেই বুঝে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামিরা কলম কিনেছে 5টি, অনন্যা কলম কিনেছে 4টি, কিন্তু জিনিস কিন্তু একই। সেও কলম কিনেছে, এও কলম কিনেছে, তাহলে ও কলম কিনেছে, এও কলম কিনেছে, তাহলে দুজনেই কিন্তু কলম কিনেছে, এটার মধ্যে মিল আছে। এই জন্য আমরা কলমটাকে ধরবো সদৃশ জিনিস। আর এ যেহেতু খাতা কিনেছে আর এ যেহেতু পেন্সিল কিনেছে, কে কয়টি কিনেছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে জিনিসটার মধ্যে মিল আছে কিনা। খাতা আর পেন্সিল কি এক জিনিস? অবশ্যই না। তার মানে এই খাতা এবং পেন্সিল দুটির মধ্যে অমিল রয়েছে, এই কারণে এটিকে আমরা বলবো বিসদৃশ জিনিস। তাহলে সদৃশ জিনিস হচ্ছে যেটা একই। 5টি কলম, সামিরা কিনেছে 5টি কলম, অনন্যা কিনেছে 4টি কলম। তো সংখ্যা আলাদা, সে 5টি কিনেছে, এ 4টি কিনেছে, কিন্তু কলমে কিন্তু কিনেছে, এটার কিন্তু মিল আছে, এই জন্য এটা হচ্ছে সদৃশ জিনিস। তারপরে সামিরা 3টি খাতা কিনেছে কিন্তু অনন্যা কিনেছে 2টি পেন্সিল, এটার মধ্যে কিন্তু অমিল রয়েছে। অমিল থাকার কারণে এটাকে আমরা বলবো বিসদৃশ। তারা দুজনে আরও 2টি ভিন্ন জিনিস খাতা ও পেন্সিল কিনেছে, তাহলে ওই ভিন্ন জিনিস দুটি হলো বিসদৃশ জিনিস। কেন বিসদৃশ জিনিস? কারণ হলো এই 2টি জিনিসের মধ্যে মিল নাই, খাতা আর পেন্সিল এক জিনিস নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমি তোমাদের সংজ্ঞা দুটিকে ক্লিয়ার করে দিতে চাই যে সদৃশ পদ কাকে বলে। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে, এদের সদৃশ পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় লিখতে থাকো। সদৃশ পদ কাকে বলে? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে
সাংখ্যিক সহকে এদের সদৃশ পদ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোঝার সুবিধার্থে আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি লিখলাম যে 2x, এটা একটা একপদী রাশি। আর একটাতে লিখছি আমি যে 2x প্লাস 3x। তো এটা হচ্ছে একপদী রাশি, এটা থেকে আমি বোঝাতে চাচ্ছি না। তো 2x প্লাস 3x, তো এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশিটার মধ্যে পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তো দেখো যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। এখানে x এর সহগ হচ্ছে 2 আর এখানে x এর সহগ হচ্ছে 3। এখানে পার্থক্যটা শুধু সাংখ্যিক সহগে, কিন্তু চলকটা কিন্তু একই, এখানেও x এখানেও x। যেহেতু তাদের x এর মধ্যে অর্থাৎ চলকের মধ্যে মিল আছে, সেই হিসেবে আমরা এটাকে বলতে পারবো সদৃশ পদ। সাংখ্যিক সহগ যতই হোক না কেন, কিন্তু তার চলক যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বলবো সদৃশ পদ। তাহলে সদৃশ পদ কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এদের সদৃশ পদ বলা হয়। তাহলে বিসদৃশ পদ কাকে বলে? একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলেও বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলেও এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো কিন্তু বিসদৃশ হবে। যেমন আমি বিসদৃশ বোঝার সুবিধার্থে যদি লিখি যে 12p প্লাস 12q, তো এখানে দেখো সাংখ্যিক সহগ কিন্তু সমান আছে, সাংখ্যিক সহগ কিন্তু এখানেও দেখো 12, এখানেও কিন্তু 12। তো এখানে কিন্তু সমান হলেও কিন্তু সেটাকে আমরা বিসদৃশ বলবো, কারণ এখানে দেখো p হচ্ছে চলক আর এখানে চলক হচ্ছে q। এই দুটোর মধ্যে কিন্তু মিল নাই। যেহেতু এই দুটোর মধ্যে মিল নাই, সেই হিসেবে আমরা 12p এবং 12q কে আমরা বিসদৃশ পদ বলবো। কেননা একাধিক পদ বলতে এখানে 12p একটা হচ্ছে পদ এবং 12q হচ্ছে একটা পদ। তো একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে, উৎপাদক ভিন্ন না, দেখো যে উৎপাদক আসলে ভিন্ন কিনা। আমরা 12p লিখলাম, তো এখানে উৎপাদক হচ্ছে 12 এবং p, আর একটা উৎপাদক হচ্ছে 12q। তো এখানে উৎপাদক কি, মানে পদ হচ্ছে 12q, কিন্তু উৎপাদক কি? উৎপাদক হচ্ছে 12 আর একটা হচ্ছে q। তো এদের কিন্তু আসলে দেখো যে উৎপাদকে ভিন্নতা আছে এবং তাদের সাংখ্যিক সহগ সমান আছে কিনা। তার মানে উৎপাদক ভিন্ন আবার সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো কিন্তু বিসদৃশ পদ হবে। এটা আরও যদি আমি তোমাদের ক্লিয়ার বোঝাই, যে বিসদৃশ পদটা যদি আমরা ক্লিয়ার আরও বোঝার চেষ্টা করি, সাপোজ আমি তোমাদের ভালো মতো বোঝার সুবিধার্থে লিখলাম 5x প্লাস 5y। তো এটা কিন্তু আসলে বিসদৃশ পদ, এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশির মধ্যে একাধিক পদ আছে, একাধিক পদ বলতে 5x একটা পদ এবং 5y হচ্ছে একটা পদ। তো একাধিক পদের বীজগাণিতীয় উৎপাদক ভিন্ন হলে, বীজগাণিতীয় উৎপাদক আসলে কি ভিন্ন মনে হচ্ছে না? এই সাপোজ আমি লিখছি যে 5x, তো 5x এর উৎপাদক কি 5, এবং 5y হচ্ছে একটা পদ, এর উৎপাদক কি 5, তার মানে কি উৎপাদক ভিন্ন এবং তাদের সাংখ্যিক সহগ সমান। তাদের সাংখ্যিক সহগ এখানেও 5, এখানেও 5, সাংখ্যিক সহগ সমান হওয়া সত্ত্বেও এই পদগুলোকে আমরা বিসদৃশ পদ বলতে পারি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সদৃশ পদ এবং বিসদৃশ পদ সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সদৃশ ও বিসদৃশ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়তো হয়েছে, ধারণা কিন্তু অলরেডি তোমাদের হয়েছে। এবার চলো বীজগাণিতিক রাশির মধ্যে সদৃশ ও বিসদৃশ পদ খোঁজার চেষ্টা করি। নিচের বীজগাণিতিক রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা 158 এখানে 3টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো সেই 3টি বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে কোনগুলো সদৃশ পদ এবং কোনগুলো বিসদৃশ পদ। তো প্রথম যে ক্রমিক নম্বরটি হচ্ছে সেটা হচ্ছে 2x প্লাস 3x। তো 2x প্লাস 3x এটা একটা বীজগাণিতিক রাশি।
তো এদের কিন্তু পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, কারণ এক্স এর এখানে সহগ হচ্ছে 2 এবং এখানে এক্স এর সহগ হচ্ছে 3। তার মানে আমরা বিষয়টা সকলেই জানি যে সদৃশ পদ কাকে বলে। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এদের সদৃশ পদ বলা হয়। তো দেখো এক্স এর দুইটা পদের মধ্যেই কিন্তু এক্স আছে, কিন্তু পার্থক্য শুধু রয়েছে সাংখ্যিক সহগে। তার মানে 1 নম্বর যে বীজগাণিতিক রাশিটা আছে এটা হচ্ছে সদৃশ পদ, এটা হচ্ছে সদৃশ পদ। এরপরে 2 নম্বর যে বীজগাণিতীয় রাশি সেটা দেখো 5aby মাইনাস 7yba। তার মানে এখানে দেখো খেয়াল করে এখানে কিন্তু aby সাজানো আছে, এখানে কিন্তু yba, তার মানে এখানেও কিন্তু aby আছে, কিন্তু aby এর সহগ হচ্ছে এখানে 5 আর এখানে aby এর সহগ হচ্ছে 7। কিন্তু সাংখ্যিক সহগে পার্থক্য থাকলে আমরা কিন্তু সেটাকে সদৃশ পদ বলতে পারবো, কারণ সেখানে যে সাংখ্যিক সহগের আগে যে বর্ণগুলো আছে aby, এখানেও aby, এগুলো কিন্তু সমান, এগুলোর মধ্যে মিল আছে। কিন্তু সাংখ্যিক সহগে পার্থক্য থাকলে সমস্যা না, যদি বর্ণগুলোর মধ্যে পার্থক্য থাকে, অমিল থাকে, তাহলে সেটা সমস্যা, তখন আমরা সেটাকে বিসদৃশ বলি। কিন্তু যেহেতু aby প্রথম পদেও আছে আবার দ্বিতীয় পদেও aby আছে, সেই হিসেবে আমরা 2 নং যে বীজগাণিতিক রাশি এটাকেও আমরা সদৃশ পদ বলতে পারি। এরপর 3 নম্বর যে বীজগাণিতিক রাশি তা হচ্ছে -xyz প্লাস 11yxz। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে পদটা আছে এখানে কিন্তু xyz এর সহগ হচ্ছে -1 এবং দ্বিতীয় যে পদটা আছে সেখানে xyz এর সহগ কিন্তু 11। তার মানে এটিও হচ্ছে একটি সদৃশ পদ, কারণ এদের সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে কিন্তু বর্ণে কোনো পার্থক্য নেই। xyz এখানেও আছে, xyz এখানেও আছে, তার মানে মিল আছে। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা সদৃশ পদ বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে উদাহরণটুকু দেওয়া হয়েছে তা তোমরা ভালো করে খেয়াল করো যে 1 নংয়ে 2x এর উৎপাদক 2x এবং 3x হলো 3x এর উৎপাদক। দেখা যাচ্ছে উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই, তার মানে উৎপাদক একই কিন্তু সহগ আলাদা, তাহলে সেটাকে আমরা সদৃশ পদ বলতে পারবো। অর্থাৎ পদ দুইটির একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এই ধরনের পদগুলোকে সদৃশ পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে সেটা হলো যে আমাদের চলক যদি মিল থাকে, মানে বর্ণগুলো যদি মিল থাকে, যেমন এখানে ছিল 2x, এখানে ছিল 3x, এখানে কিন্তু দেখো x এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে সহগ 3, তার মানে সহগে পার্থক্য রয়েছে। তো সেটা পার্থক্য হলে সমস্যা না, যদি আমাদের চলক মিল থাকে, বর্ণ মিল থাকে, তাহলে সেটাকে আমরা সদৃশ পদ বলতে পারবো। একইভাবে 2 এবং 3 নং রাশির পদগুলো সদৃশ পদ হবে কিনা ভেবে দেখো। তো অবশ্যই 2 এবং 3 নং রাশির পদগুলো সদৃশ পদ, তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অপরদিকে 3xy মাইনাস 2y। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রাশিটা দেওয়া হয়েছে 3xy মাইনাস 2y, এখানে দেখো এখানে কিন্তু উৎপাদক হচ্ছে 3xy আর এখানে উৎপাদক হচ্ছে -y, -2y। তো এখানে দেখো এখানে কিন্তু সাংখ্যিক সহগে তো পার্থক্য রয়েছে, তো আবার দেখো যে xy এখানে আছে, এখানে কিন্তু y আছে, x নাই, তাহলে এটা হচ্ছে বিসদৃশ, কারণ পদগুলোর মানে বর্ণগুলোর মধ্যে কোনো মিল নাই। এরপরে দেখো 5 নাম্বার 13p প্লাস 13q, এটাও হচ্ছে বিসদৃশ, কেননা এদের সাংখ্যিক সহগ সমান আছে, কারণ আমরা সংজ্ঞা থেকে জানি একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ হবে। তার মানে দেখো এদের উৎপাদকগুলো ভিন্ন এবং সাংখ্যিক সহগ সমান, তার মানে এটা হচ্ছে বিসদৃশ। তারপরেরটা খেয়াল করো 2ab প্লাস 5a মাইনাস 19c। তো এখানে 3টা পদ আছে, 3টা পদের মধ্যে কিন্তু এদের দেখো যে উৎপাদকগুলো ভিন্ন, কারণ এখানে 2,a,b উৎপাদক এবং এখানে হচ্ছে 5,a এবং এখানে হচ্ছে -19,c, কারণ এখানে বীজগণিতীয় রাশির উৎপাদকগুলো ভিন্ন এবং তাদের সাংখ্যিক সহগগুলো ভিন্ন, তাই এটিও বিসদৃশ পদ। রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে 4 নং
4 নং এর 3xy এবং -2y পদ দুইটি বীজগণিতীয় উৎপাদক ভিন্ন, তাই এ ধরনের সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে। যেমন 5 নম্বরে 13p প্লাস 13q এর 13p এবং 13q পদদ্বয় বিসদৃশ পদ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আসলে মূল যে বিষয়টা সেটা হলো যে তোমরা সংজ্ঞা যদি বুঝতে পারো তাহলে উদাহরণ কিন্তু খুব সহজেই বোঝা যাবে, বা উদাহরণ যদি বুঝো তাহলে সংজ্ঞাগুলো খুব সহজেই মনে রাখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শেষবারের মতো তোমাদের সংজ্ঞা দুটি আবারও বলে দিচ্ছি যে সদৃশ পদ কাকে বলে। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এদের সদৃশ পদ বলা হয়। এরপরে বিসদৃশ পদ কাকে বলে? একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।